বিএ সেকেন্ড সেমিস্টার অনার্স কোর্স এডুকেশন সাবজেক্ট কোয়েহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব। কোয়েলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব 3টি স্তরে বিভক্ত, যা 6টি পর্যায়ে নৈতিক যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের বিকাশ বর্ণনা করে। প্রাক প্রচলিত, প্রচলিত এবং উত্তর প্রচলিত এই তত্ত্ব ব্যাখ্যা করে যে কিভাবে ব্যক্তিরা বয়স এবং অভিজ্ঞতার সাথে সাথে শান্তি এড়ানো, আইন মেনে চলা বা সর্বজনীন নৈতিক নীতি অনুকরণ করার মতো বিভিন্ন কারণের উপর ভিত্তি করে তাদের নৈতিক ঝাঁঝাপড়া উন্নত করে। প্রাক প্রচলিত নৈতিকতা। এই স্তরে নৈতিকতা বাহ্যিক নিয়ম এবং পরিণতি দ্বারা নির্ধারিত হয়। মূলত শাস্তি এড়ানো বা পুরস্কার পাওয়ার উপর মনোযোগ কেন্দ্রীভূত করা হয়। পর্যায় 1, শাস্তি ও বাধ্যতা। এই পর্যায়ে বাচ্চারা শাস্তি এড়াতে এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে শেখে। পর্যায় 2, ব্যক্তিগত স্বার্থ বিনিময়। ব্যক্তিরা তাদের নিজস্ব প্রয়োজন এবং স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং তোমার কাজ তুমি কাজ করো এই নীতি অনুসরণ করে। 2, প্রচলিত নৈতিকতা। এই স্তরে নৈতিকতার সামাজিক প্রত্যাশা, নিয়ম এবং সমাজের প্রত্যাশা দ্বারা নির্ধারিত হয়। পর্যায় 3, ভালো ছেলে বা ভালো মেয়ে। ভালো কাজ করে, অন্যদের কাছ থেকে প্রশংসা পাওয়ার চেষ্টা করা হয়। পর্যায় 4, আইন ও শৃঙ্খলা। সমাজের নিয়ম কানুন এবং আইন মেনে চলাকে নৈতিক বলে মনে করা হয়। 3, উত্তর প্রচলিত নৈতিকতা। এই স্তরে নৈতিকতা ব্যক্তিগত নৈতিক নীতি এবং সর্বজনীন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়। পর্যায় 5, সামাজিক চুক্তি ও ব্যক্তিগত অধিকার। সমাজের জন্য ভালো এমন নিয়মগুলি পরিবর্তন করা যেতে পারে এবং ব্যক্তিরা সর্বজনীন অধিকারের উপর জোর দেয়। পর্যায় 6, সর্বজনীন নৈতিক নীতি। এই স্তরে ব্যক্তিরা তাদের নিজস্ব বিবেক দ্বারা চালিত হয় এবং ন্যায় বিচার ও মানবাধিকারের মতো সর্বজনীন নীতিগুলিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। কোহেলবার্গের মতো এই পর্যায়ে পৌঁছানো কঠিন এবং সকল ব্যক্তি এখানে পৌঁছায় না।